কেজিতে 3-4টা বার কেজি 3-4টা বেড়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিচিত্রা টিভি 20 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আড়তে। আজ জুলাই মাসের 3 তারিখ, রোজ বুধবার 2024। আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। দর্শক, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। ভাই ব্যবসা কিরকম চলছে? আল্লাহ দিলে মোটামুটি ভালো। ভাইয়ের নামটা একটু বলেন। আমার শফিকুল ইসলাম, কোথা থেকে বলছিলেন? গাজীপুর বাইপাস বগুড়া বাজার থেকে। আপনার ঘরের নামটা একটু বলেন। শফিক টেরাস। শফিক ট্রেডার্স। ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়তি না কম? বাজার বাড়তি। বাজার বাড়তি। আর রসুনের দাম? রসুনের বাজার কম। কম। আপনার কাছে আজকে কয় কোয়ালিটি পেঁয়াজ আছে? আমার কাছে পেজ আছে 3 কোয়ালিটি। কোন কোন জায়গা? ফরিদপুর, পাবনা, রাজশাহী। আর এই 4 কোয়ালিটি আছে, আর এলসি আছে ইন্ডিয়ান। আচ্ছা, আমরা এই যে পেঁয়াজ দেখছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজশাহী। রাজশাহী। এটা কত করে বিক্রি হতেছেন? এটা বেচছে আমার লিখে 87-88। 87 থেকে 88। মানে কালকের তুলনায় আজকে কি বাইরে গেছে? কেজিতে 3-4টা বার। কেজি 3-4টা বাইরে গেছে। আর এই যে বড় বড় পেঁয়াজ দেখছি, এটা কি? ওটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা কত করে বিক্রি হতেছেন? এটা 90টা বিক্রি হইতেছে। 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। ইন্ডিয়ানের আমদানি কি রকম? আমদানি নাই। আমদানি নাই না। মানে বেচা বিক্রি কিরকম হচ্ছে ইন্ডিয়ান? নাই কি আমদানি মানে কম, যে আমদানি কম কারণে তো বাজার বেশি। ফেজ বেশি খাইতেছে, ইন্ডিয়ান ফেজ খাইতেছে আপনার এই যে হোটেলে, ওই যে বিভিন্ন বড় বড় কোম্পানিতে, এগুলা ওরা খাস গাগে খায় না। আচ্ছা, এগুলো তো ইন্ডিয়ান। আর কোন জায়গায় পেঁয়াজ আছে? এটা কোন জায়গায়? এগুলো এই যে ভিতরে আছে, পাবনা ভিতরে। ভিতরে। আপনার কত বিক্রি হতেছে? আপনার 90টা বিক্রি হইলো। 90 টাকা। আর কোন জায়গায় আছে? আর ফরিদপুর বেচলাম আপনার হইতে আছে 87-88। 87-88। আর এই যে আমরা কুয়া রসুন দেখতেছি, এটা কিভাবে বিক্রি হতেছে? এটা বেচলাম 115 টাকা 10 টাকা। 115 থেকে 10 টাকা কেজি। এটার দাম কিরকম ছিল এক সপ্তাহ আগে? এক সপ্তাহ আগে ছিল বাজার 30 টাকা 35 টাকা। তাহলে তো অনেকটা কমে গেছে। অনেকটা কমে, 20-25 টাকা কমে গেছে। আর এই যে বড় বড় রসুন দেখতেছি, কি চায়না? চায়না, হ্যাঁ। এটা কত করে বিক্রি হতেছে? এটা বিক্রি হইতেছে 140-45 টাকা কেজি। 140-45 টাকা কেজি। আর ওই পাশে আরেকটা রসুন দেখতেছি, এটা কত বিক্রি হতেছে ভাইজান? হ্যাঁ দাদা। এটা কোন জায়গার? ওইটা লিখা নাটোর। এটা কত বিক্রি হতেছে? ওইটা 80-82 টাকা বেচলাম। 180-82। জি। এটাও নাটোর। এটা নাটোর। এটা কত বিক্রি হতেছে? এটা বেচলাম 72-73। 72-73 টাকা কেজি। 172-73 টাকা। আচ্ছা। আবার দেখছি না আদা। আদার কোন জায়গা? আদা দাদা এটা ইন্ডিয়ান, কেরালা। অনেক লস হবে এটা। তাই? পয়সা নষ্ট হয়ে গেছে তো। কত বিক্রি হতেছে? এটা বেচতেছি খালি 60-70 টাকা। 60 টাকা 70 টাকা। অনলি 60 টাকা 70 টাকা। আবার নারকেলও দেখতেছি, নারকেল বিক্রি করে? হ্যাঁ, নারকেলও বিক্রি করে। নারকেল কিভাবে? এটা কোন জায়গার নারকেল? নারকেল এটা ইন্ডিয়ান। কত বিক্রি হতেছে? এটা 50 টাকা বেচতেছি। 50 টাকা পিস। পিস। ঈদের মধ্যে নারকেল বিক্রি করছেন নাকি? এদের মধ্যে বাজার বেশি ছিল, 70 টাকা ছিল। হ্যাঁ, এখন কমে গেছে এটা। আচ্ছা ভাইজান, আপনি তো ব্যবসায়ীর মাল কমিশনে বিক্রি করেন, তাই না? জি। মানে আপনার ঘরে যদি কেউ মাল পাঠাইতে চায়, আপনার সাথে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? ওই আমার নাম্বার থাকবে, নাম্বারে ফোন দিলে পরে যোগাযোগ করতে পারবো। যদি একটু নাম্বারটা বলতেন। 0198 জি জি 1111 জি জি 323। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার মাল পাঠাতে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবো। আচ্ছা দর্শক, এই যে ভাইজানের যে নাম্বারটা দিল, শফিক ট্রেডার্স না, এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে এই ঘরে মাল পাঠাতে পারেন। ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।